আমাদের বাবা কোরবানি হয়। কে বলছে জামাই বিটি আছে, কে বলছে ছেলে পেলে কানবে, কানের বন্দুক দেয়, গলার বন্দুক দেয়, দিয়ে কোরবানি দেয়। আর একদিকে বন্দুক দিল সুদে, এটা আপনার যেন হলো হারাম, অপর দিকে কোরবানি হবে না, এটাও তার নাজায়েজ। কখনো আপনি গয়না বন্দুক দিয়ে, জমি বন্দুক দিয়ে আপনি কোরবানি দেবেন না। এইরকম পরিস্থিতি যদি আপনার হয়, আপনি কেন কোরবানি দিচ্ছেন বলুন? আমার আল্লাহ তো আপনার জন্য ওয়াজিব বানাই নাই, আপনার জন্য ফরজ বানাই নাই। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে লা ইকরাহা ফিদ্দিন। আমার আল্লাহ বলে আমি দ্বীনের উপরে, ধর্মের উপরে জবরদস্তি করি নাই। কখনো কষ্ট করে তোমরা কোরবানি করবে না। আপনাদের আমাদের সমাজে আছে না নাই? আছে। এই উদ্দেশ্য নিয়ে কোরবানি কখনোই দেবেন না। অনেকেই টাকা নাই বাড়িতে, কষ্ট করে ধার করে নিয়ে এসে কোরবানি দিচ্ছেন। কোরবানি হয়ে যাওয়ার পরে টাকাটা পরিশোধ করতে যাচ্ছেন। কেন? বলে কোরবানি দিয়েছেন ধারে, টাকাটা পরিশোধ করতে পারেন না, আপনি চলে গেলেন কেরালা, মুম্বা, দিল্লি কর্ম করতে, কাজ করে সে টাকা পরিশোধ করছেন। হবে না, এ কোরবানি দিয়েন না, এগুলো কাজে আসবে না, গোশত খাওয়া হবে। এর জন্য কোরবানি দিতে হয় যে কয়জনই আপনি শরীক থাকবেন একটা গরুতে, সবার নিয়াত যেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয়, হ্যাঁ না? তা না তো একজন সুদখোর, একজন ব্যভিচার, একজন গয়না বন্দুক দেওয়া, সব হারামে কাজে লিপ্ত হলো কোরবানি এক জায়গায়। কখনো এগুলো করবেন না। আপনি পবিত্র হচ্ছেন। বলা হয়েছে কোরবানির দিন সবচাইতে বড় ইবাদত হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানিয়েছে, বলে কোরবানি তোমার এক ফোঁটা জমিনে রক্ত পড়ার আগেই আল্লাহ সেই দিনকার বড় ইবাদত আল্লাহ তোমার কবুল করে নাই। ওটা সবচাইতে বড় ইবাদত। আবার কোরবানি কিনে এনে বাড়িতে জিজ্ঞাসা করছেন, হুজুর বলে কি হলো? বলে গরুটার কানটা একটু ধান কাটা আছে। আবার হাটে গিয়ে অনেকে ফোন করে, হুজুর বলে গরুটার পায়ে একটু দাগ পোড়া দাগ আছে, কোরবানি হবে? আসল কথা কি বলেন তো, আপনি ওটা কিনছেন কেন? আপনি ওটাই কিনবেন কেন? আপনি ওখানে গিয়েছেন, একটা ভালো কিনেন। আপনার যেমন টাকা আছে তেমন কিনেন, আপনি সুস্থ কিনেন। আপনি ভাবছেন একটু দাম কমে পাওয়া যাবে, গোশতটা বেশি হবে, দুর্বল হলে হোক। এই করে হয়? এভাবে কোরবানি দেওয়া হয় না। মন খলস করে, মন খালিস দিলে, খুশুসিয়াত লিল্লাহিয়াতের জন্য আপনাকে কোরবানি করতে হবে। আর সেই জানোয়ারটা যেন শুদ্ধ হয়। শুধু তাই নয়, আবার বাইরে থেকে গরু আসছে, আপনি কিনছেন। মৌলভী সাহেব বারবার ফতোয়া দিয়েছে, বারবার বুঝিয়েছে, বলে এ কোরবানি আপনি করিয়েন না যার 2 বছর বয়স হয়নি। কিন্তু আপনি কিনছেন, কিনে জিজ্ঞাসা করছেন, হুজুর আমার গরুর মধ্যে 3 মণ ওজন হবে, কিন্তু বয়স কতটুকু বুঝতে পারছি না, আর দাঁতও নেয়নি, দাঁত দেখা যায়নি, মানে দাঁত ভাঙেনি, তো বলছে কোরবানি হবে না? সন্দেহমূলক কোরবানি হবে না। আপনার প্রশ্ন করে কোনো লাভ নেই। অতএব জেনে রাখবেন, তার কারণ যারা গরু পুষেন তারা ভালো জানেন, গরু 2 বছরের আগে কিন্তু দাঁতে না। এর জন্য দাঁতলে কোরবানি হয় বলে কেন জানেন? গরুটা 2 বছরের আগে দাঁতে না। কোন গরু 2.5 বছর, কোন গরু 3 বছরও লেগে যায় দাঁততে। গরুর গায়ে যদি আপনার 4 মণ 5 মণ ওজন হয়ে যায়, আর যদি 2 বছর না হয়, তাহলে কোরবানি হবে না। একমাত্র হাম, ভেড়া, দম্বা, ছাগলের জন্যও কিন্তু নয়, ভেড়া আর দম্বা, এটা যদি 6 মাস 8 মাসের বাচ্চা দেখতে 1 বছরের মতো মোটা মনে হয়, তাহলে ওটা কোরবানি হবে, দুম্বাটা। ভেড়াটা কিন্তু আপনার ছাগল হবে না, গরু হবে না, উট হবে না। উটের জন্য তো আপনার বয়স আরো বেশি লাগবে, 5 বছর। আর গরু মহিষের জন্য 2 বছর। 2 বছর হলে কোরবানি হবে না, নচেত হবে না। বন্ধুগো আমার, ইসলাম দরদি মুসলমানেরাও লক্ষ্য করুন, মনের মধ্যে ওয়াসওয়াসা খারাপ আছে। আমাদের অনেক মানুষ নামাজি আছে, মনে কিছু নিয়েন না। নামাজ পড়তে গিয়েও কে কার পাশে দাঁড়ায় না। শুধু তাই নয়, নামাজেও ধারণা আর ওটা খারাপ করব। ভোট ফুরালে পাশে দাঁড়ায় না, কংগ্রেসের পাশে সিপিএম, সিপিএম এর পাশে কংগ্রেস, টিএমসির পাশে বিজেপি, বিজেপির পাশে মসজিদে হয়ে গেল, মসজিদে হয় না? হয় না? হয়। আপনি নামাজ পড়তে গিয়েছেন আর আপনি ওখানে করে করছেন,
এর পাশেও দাঁড়াচ্ছেন না, ওর পাশেও দাঁড়ায় না। হায় আল্লাহ, একই নামাজ হবে? খোদার ঘরে এটা হয় আপনার, যেন আপনার মধ্যে শয়তানি ওয়াসওয়াসা আছে। রাগ করছেন? হ্যাঁ, রাগ করিয়েন না বাবা, কখনো নয়। মানুষ কোনোদিন কামিয়াবি হতে পারবে না, মানুষ কোনোদিন আপনার লাভবান হতে পারবে না যতদিন তারা দিল পরিষ্কার না করতে পারবে। পরিষ্কার করুন। মসজিদে গিয়ে কোনো রাজনীতি নয়, মসজিদে গিয়ে কোনো খারাপ ধারণা নয়, মসজিদে গিয়ে কারো প্রতি হিংসা নয়। মসজিদের সব রাজা বাদশা ফকির সব এক জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ুন। ও দাঁড়িয়ে আছে, আপনার মন মিলন নাই, আপনার বাইরে নাই, আপনি ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ুন, কারণ ওর পিছনে তো নামাজ পড়ছেন না আপনি, ওর সঙ্গে তো আপনি মোনাজাত করছেন না, ইমামের সঙ্গে করছেন। অতএব ওকে দেখে আপনার হিংসা হলো কেন, ঘৃণা হলো কেন? আল্লাহ পাক রব্বে কায়নাত জানিয়েছে, দেখো ওই তো কাবিল যেটা করেছিল, শয়তানের ওয়াসওয়াসা নিয়ে নিজের ভাই মরবে, মারবে, আর না হলে ফল তার উড়ে যাবে। তোমার মধ্যে ওটাই আছে, এটা কি জানো না? ইন্নামাল মুমিনিনা ইখওয়া, আল্লাহ কোরআন পাকের মধ্যে বললে যে তোমরা একে অপরে মুমিন, তোমরা সকলে ভাই ভাই। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা একে অপরে ভাই, আর তোমরা ওখানে গিয়ে হিংসা করো না। হায় আল্লাহ, অনুরোধ করে বলছি, আমি বাস্তব চোখে দেখেছি বলে কথাটা তুলে ধরলাম। আরে যে নেতা হচ্ছে, যে মন্ত্রী হলো, সে খায় বাড়িতে বসে, আর আপনার কাছে কোনোদিন খোঁজ নিতে আসে না। তার জন্য আপনি মসজিদে দ্বন্দ্ব করলেন। আপনি যে খুশি, যে রাজনীতি, যেটা পার্টিকে ভালোবাসেন করুন, আমার আপত্তি নেই, কিন্তু আপনি মসজিদে এসে ওই কথাটাকে তুলে ধরিয়েন না। রাস্তার মাঝে যদি আপনি পেশাবে যদি পা রেখে দিয়ে চলে যান, কোনো অসুবিধা হবে নাকি? এবার আপনি ওটা পা পরিষ্কার করে মসজিদে উঠুন, নাকি বলছেন? আর আপনি যদি ওটা নিয়েই মসজিদে উঠে যান, হবে? হবে না। এর জন্য পরিষ্কার হয়ে যেতে হবে, নিজের দিলকে পরিষ্কার করে মসজিদে চলে যান। আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে, আল্লাহ পাক আপনার বেড়া পার করে দেবে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। একবার দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। তাই তো দুই নয়নে বাসে মদিনার ছবি, তাই তো দুই নয়নে বাসে মদিনার ছবি। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাহমাতুল লিল আলামিন গো নবী, আপনি যে রাহমাতুল লিল আলামিন। নবী আপনি উম্মতের জামিন গো নবী, আপনি উম্মতের জামিন। আর দেখাইতে এলে ধরায়, আর দেখাইতে এলে ধরায় আল্লাহর কোরআনের বাণী, আল্লাহর কোরআনের বাণী।
আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি। আমাদের মন বলে নবী নবী। শেষ ছন্দ একটা আপনাকে শোনাবো। মুসলমান কেউ যদি দোয়াতে শরীক হওয়ার জন্য 200 100 500 করে একটু দিতেন, খাস করে একবার দোয়া করতাম আপনাদের জন্য। কেউ যদি একটু থাকেন দোয়াতে শরীক হওয়ার জন্য, আব্বা মা দাদা দাদি সন্তান আদি কত পড়ে আছে কবরে, কারো বিবি কারো স্বামী পড়ে আছে, মা বোনের আগো আপনারাও একটু লক্ষ্য করবেন, যার একটু দেওয়ার মতো একটু দিয়ে যাবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনাদের জন্য দোয়া করে দেব। খাস করে কবি আমার শেষ ছন্দে কি বলছে দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া। জোরে বলুন। অনেকেই বাংলাদেশে খুব চলছে আমার নবী নবী হয়ে এসেছেন নাকি এসে 40 বছর পর নবী হয়ে এসেছেন। হ্যাঁ না, বাংলাদেশের মৌলবীরা এত ঝগড়া করতে পারে আর এত কিছু আছে, হ্যাঁ না, বুঝেছেন? মুসলমান আমার আসল কথা কি জানেন, হিংসা করলে হবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েই এসেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু তারা এক শ্রেণীর মানুষ যারা আছে আমার নবীকে 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন না, বলেন নবীকে আমার 40 বছরে উনি নবী হয়েছেন, এই কথা বলে থাকেন, এটা সম্পূর্ণ ভুল। কারণ হাদিসে অনেক হাদিস আছে নবী আমার নবী হয়ে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে বলেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই আলাউদ্দিন ডিলারের নাম আমি কয়েকবার এসেছি, তখন থেকেই শুনছি, হ্যাঁ না, উনি 1100 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন আলাউদ্দিন ডিলার 1100 টাকার দাতা, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মুসলমান আমার ভাইরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি আগে থেকেই নবী হয়ে এসেছেন নাকি নবী ছিলেন নাকি আপনি দুনিয়াতে এসে নবী হয়েছেন? উনি বলেছেন, বলে শোনো, ক্বালা আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং রূহ অবস্থাতে ছিল তখন আল্লাহ আমাকে নবী করে রেখেছে, জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসে আছে। এখন হাদিস যদি তুমি না পড়ো তো কি করা যাবে? হাদিস না পড়লে কি করা যাবে বলুন? হ্যাঁ, তবে আমি এটা আপনার ক্লিয়ার, যারা এইরকম বক্তব্য দেয়, যারা জেনারেল শিক্ষিত ভাই, হাদিস কোরআন শিখছে আলহামদুলিল্লাহ ভালো, তবে বক্তব্যটা দেওয়ার সময় হিসাব করে দিতে হবে। কারণ হতে পারে আপনার কাছে সাজেশন হিসাবে কিছু চলে এসেছে, কিছু লুকায়িত থেকে গেছে। মানে সাজেশন মাধ্যমিক দেওয়ার সময় সাজেশন বই পড়লে যেমন হয়, গোটা সাবজেক্ট থেকে, গোটা আপনার বই থেকে, চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুলে দেওয়া সম্ভব নয়। এর জন্য সাজেশন বেছে বেছে যেগুলো প্রয়োজন মনে হয় বলে এটা আসতে পারে, এগুলো দেওয়া হয়। আপনার বাড়িতেও কিছু সাজেশন হিসেবে বই প্রবেশ করে গিয়েছে, আপনি ওখান থেকে বলতে গেলে হিসাব করে বলবেন। আপনি বাংলা বুখারীটা নিয়ে আসুন, তাওহীদে পাবলিকেশন বাংলাদেশ থেকে ছাপা, আপনি নিয়ে আসুন, আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো কিছু হাদিসকে কাটান ছাটান করাই আছে, কেটে কেটে কিছু হাদিসের অংশকে কেটে দিয়েছে, আপনি বুঝতে পারবেন না। যেমন এগুলো আছে কোথায়? মিশকাত শরীফে যেমন 686 কিতাব থেকে হাদিস বের করে করে চুনে চুনে মিশকাত শরীফ বানানো হয়েছে। মিশকাত শরীফ একটা হাদিসের বই, কিন্তু সব বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, মুসলিম 686 কিতাব থেকে নিয়ে এগুলোকে বানানো হয়েছে। এর জন্য বলে যখন আপনি দেখাবেন তখন 686 মানবো, মুসলিম মিশকাত শরীফ মানবো না, এই কথাটা বলে দেয়, কারণ ওখান থেকে আনা হয়েছে। আর আপনার বাড়িতে যেটা আপনি নিয়ে এসেছেন আপনি একবারও খোঁজ নিলেন না, হতে পারে আপনার কাছে কিছু এরকম হয়ে আছে।
আমাদের নজরে কিছু আছে ভাই ভাবছি, এর জন্য বলছি মুসলমান আমার ভাইরা। তো যাই হোক, হ্যাঁ আমি শেষ ছন্দটা বলছি। তো আল্লাহ নবী বলে দিয়েছেন, বলে যখন আদম আলাইহিস সালাম রূহ এবং মাটির সঙ্গে ছিল, আল্লাহ তখনই আমাকে নবী করেছেন। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। তো আমরা ওই নবীর উম্মত যে নবী আমার নবী হয়েই দুনিয়াতে জন্ম নিয়েছে, জোরে বলা যাবে না মুসলমান। তো যাই হোক, এইখান থেকে কোন একটা ভাই আমার মাত্র 100 টাকা দিয়ে একটা শের আছে, আমি বলে দেবো ইনশাআল্লাহুল আজিজ। মাত্র একটা ভাইকে 100 টাকার জন্য বললাম। কবি আমার বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, আর স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া গো, স্বয়ং করে। নাম এ দেখেন পিন্টু ভাই 100 চেয়েছিলাম, এ দেখেন 250 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভাইদানকে কবুল করুক, সকলে বলি আমিন। আর স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, আর শোনাইতে মোদের এ দরাই, শোনাইতে মোদের এ দরাই আল্লাহর কোরআনের বাণী, ওগো আল্লাহর কোরআনের বাণী। আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি। আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ গরদম সবা সেন কালো পাক নামে মুহাম্মাদ গরদম সবা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাবছি আমার ভাইরা, তাহলে মনে আপনার যেন কুমন্ত্রণা নিয়ে, শয়তানি ওয়াসওয়াসা নিয়ে ইবাদত আল্লাহর করবেন না। যে ইবাদতটুকু করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার যেন রাজি খুশি করার জন্য, আর খালি অন্তর থেকে করবেন। পার্থক্য দিল যেন পরিষ্কার হয়ে থাকে, কখনোই দিলের মধ্যে খারাপই রাখবেন না। বুখারী শরীফের হাদিসে নবী আমার বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বলে তুমি যে আমলটা করবে সেটা তোমার নিয়াতের উপরেই ভরসা করে। এর জন্য পরিষ্কার হয়ে যান বাপ, পরিষ্কার নিজেকে করুন। যাই হোক।